আসসালামু আলাইকুম প্রিয় মোবাইল ক্লাববাসী, আসসালামু আলাইকুম আবারও সকলকে। কি অবস্থা আপনাদের? সকলে কেমন আছেন? আমি মিজানুর রহমান আছি আপনাদের সাথে। যদিও আজকের এই ভিডিও ক্লিপটা করার রাতে, আমি হয়তোবা এই ভিডিও ক্লিপটা আগামীকাল দিনে পোস্ট করব, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচায়। সো আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো, যে কথাগুলো আমি মোবাইল ক্লাব থেকে আপনাদের সাথে অনেকবার আলাপ আলোচনা করেছি। আমি হয়তোবা এখন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান, আসলে আমার উপর থেকে প্লেন যাচ্ছে যার কারণে আওয়াজটা মাঝে মধ্যে হয়তোবা প্রবলেম হতে পারে। সো যে বিষয়টা আমি আসলে আপনাকে বলতেছিলাম, মানে আপনাদের সকলকে যে বিষয়টা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো, আমাদের মোবাইল ক্লাবের প্রথম থেকে এরকম অসংখ্য ভিডিও ক্লিপ আমার করা আছে, যে ভিডিও ক্লিপগুলোর মাধ্যমে আপনাদের সাথে আমার এই যে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ভালো মন্দ দিক, আপনাদের কাস্টমার সার্ভিস, সব কিছু মিলিয়ে আসলে আমাদের সার্ভিস নিয়ে আপনারা কতটুকু হ্যাপি, কতটুকু আনহ্যাপি। সো একটা প্রতিষ্ঠানের যেরকমের ভালো অনেক দিক থাকে, আবার আপনাদের অনেকের কাছে অনেক দিক আছে যেগুলো খারাপ। আবার আমাদের মোবাইল ক্লাবের আলহামদুলিল্লাহ 98% কাস্টমারই আমাদেরকে অনেক সাধুবাদ জানায়, আমাদের অনেক প্রশংসা করে। তবে আবার কিছু কাস্টমার, কিছু অডিয়েন্স আছেন যারা আসলে আমাদের প্রতি অসন্তুষ্ট। যাই হোক, আমি এই কথাটা সবসময় বলি, কোনো প্রতিষ্ঠান সবার প্রিয় হতে পারে না। আর আমাদের মোবাইল ক্লাবের প্রতি আপনাদের এক্সপেকটেশনটা একটু বেশি, কারণ আমি একদম, আপনারা এটা সবসময় দেখেন, আমি মোবাইল ক্লাবের ওনার হওয়া সত্ত্বেও আমি একদম, মানে আপনারা হয়ে আমি সবসময় আপনাদের সাথে কথাবার্তা বলি, মোবাইল রিলেটেড আলাপ আলোচনা করি। সো এই দিক থেকে যেহেতু মোবাইল ক্লাবকেও মানুষ অনেকটা বিশ্বাস করে, অনেকটা আস্থা পায়, আমার প্রতিও মানুষের সেম এক্সপেকটেশনটা থাকে। তবে আমি একটা মানুষ, আমার মোবাইল ক্লাব হচ্ছে আপনাদের প্রিয় একটা প্রতিষ্ঠান। সো আমারও ভুল হতে পারে, আমাদের প্রতিষ্ঠানেরও ভুল হতে পারে। সো আজকের মেইন যে টপিক, সেটা হচ্ছে আপনারা আমাদের কাছে কি কি বিষয়টা আরো ঊর্ধ্বগামী, আপনাদের এক্সপেকটেশনটা, যে ভাই আমরা তো আসলে মোবাইল ক্লাব থেকে দীর্ঘ 1-1.5 বছর যাবত আসি, বা 1-1.5 বছর যাবত মোবাইল ক্লাব থেকে আমরা সার্ভিস নিচ্ছি, তবে মোবাইল ক্লাবের এই দিকগুলো যদি আরো ইমপ্রুভমেন্ট হয়, সো আমি আপনাদের সকলের কমেন্টগুলো নিচে দেখব, আইডেন্টি করব আসলে আমাদের যে দিকগুলো এখন পর্যন্ত ইমপ্রুভমেন্ট হয় নাই, ওই দিকগুলো নিয়ে আমি কাজ করব। আর আমি কিছু কথা বলবো। 1 নম্বর কথা হচ্ছে, আমাদের মোবাইল ক্লাব থেকে আপনারা যারা প্রোডাক্ট কিনেন, আমাদের তো স্পেশালি আমরা আইফোনটাই সেল করি, আমাদের আইফোনের সেলটাই বেশি, সাথে কিছু অ্যাক্সেসরিজ যেমন অ্যাডাপ্টার, ক্যাবেল, এই জিনিসগুলো আমাদের আসলে মোবাইল ক্লাব থেকে 100% সেল হয়। সো এই বিষয়গুলো নিয়ে আপনাদের যার যেটা কমপ্লেন আছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের হটলাইন নাম্বার, আমরা সবসময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আপনাদের সাথে থাকি। এর বাহিরেও যদি আমাদের পক্ষে পসিবল হয়, আপনাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করতে পারি। আমি যে বিষয়টা ইদানিং সব থেকে বেশি ফলো করি, আমাদের অনেক কাস্টমাররা আমাদেরকে প্রচুর পরিমাণে কল মেসেজ করেন, যে জিনিসটা আগে অনেক বেশি আমাদের রেসপন্স করা হতো না। আপনাদের জন্য কিন্তু আমাদের মোবাইল ক্লাবের অনলাইন সেক্টরে আমি অনেকগুলো লোক আলাদাভাবে রাখছি, যারা আসলে আপনাদেরকে সবসময় কল মেসেজের দ্বারা আসলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে, আপনারাও যোগাযোগ করতে পারেন। যাক, আজকের 2 নম্বর টপিক হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা যারা ফোন কেনাকাটা করেন, আপনাদের ফোনের সার্ভিস আলহামদুলিল্লাহ যারা ভালো পাচ্ছেন, আর যাদের সার্ভিস নিয়ে প্রবলেম হচ্ছে, বা যাদের রিপ্লেসমেন্টের মধ্যে, আমাদের তো আসলে মূলত ইউজড ফোনটা বেশি সেল হয়। সো ইউজড ফোন সেল হওয়ার ক্ষেত্রে রিপ্লেসমেন্টের একটা বড় দিক আমরা আপনাদেরকে দিচ্ছি। যেমন সারা বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে আপনি ইউজড ফোনের রিপ্লেসমেন্ট পাবেন 3 দিন, 7 দিন, 10 দিন, কিন্তু আমাদের মোবাইল ক্লাব থেকেই শুধুমাত্র আপনারা রিপ্লেসমেন্ট পাচ্ছেন 15 দিন। সো একটা ইউজড ফোনের 15 দিনের রিপ্লেসমেন্ট, মানে এটা ব্যবসায়িক দিক থেকে আপনাদের কাস্টমারদের পক্ষে অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এরপরও যদি 15 দিনের পরে রিপ্লেসমেন্ট নিয়ে কোনো ধরনের মেজর ইস্যু হয়, আমরা অবশ্যই দেখব। তবে এই দিকটাতে আপনাকে সরাসরি যোগাযোগটা আমার সাথে করতে হবে, কারণ আমার প্রতিষ্ঠানের আমার একটা রুলস আছে। সো আমাদের যেহেতু আসলে 15 দিনের রিপ্লেসমেন্টের মধ্যে যদি মেজর কোনো ইস্যু থাকে,
সো অবশ্যই আমরা দেখব। তবে এর পরে যদি মেজর কোনো ইস্যু হয় সেটা সম্পূর্ণ আমার মতো করে আমি দেখব, এতটুকু সময় এবং সুযোগ আমাকে দিতে হবে। কারণ আমরা আলহামদুলিল্লাহ এমনও হাজার হাজার কাস্টমার পাই যাদের কোনো ধরনের কোনো কমপ্লেন নাই, তবে হাতে গোনা দুই একজনের অনেক কমপ্লেন আমরা পাই, বিশেষ করে আমি পাই। কারণ আমি তো হয়তোবা সবসময় আপনাদের সাথে কল মেসেজে থাকতে পারি না, কমেন্ট সেকশনে থাকতে পারি না, তবে দূর থেকে আমি যেহেতু এই জিনিসটাকে পরিচালনা করে আসতেছি, সো আমার চোখে সব কিছুই পড়ে। হয়তোবা ব্যস্ততার কারণে আমি সবটা আপনাদের জন্য এই যে এরকম যদি হইতো যে না আপনাদের আমাদের যত কাস্টমার আছেন সবাইকে নিয়ে আসলে দৈনিক বসে আলাপ আলোচনা করতে পারতাম, অথবা মান্থলি অথবা উইকলি একটা দিন আসলে সকলকে নিয়ে আলাপ আলোচনা করা যেত যে আসলে যারা যারা ফোন কিনেছেন আলহামদুলিল্লাহ, যাদের সার্ভিস ভালো চলতেছে আলহামদুলিল্লাহ, বাট যাদের ইস্যুগুলো হচ্ছে আসলে ইস্যুগুলো কি ভাবে আসলে সলভ করা যায়। তবে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, অ্যাপেলের ফোন ইউজড ফোনগুলো ম্যাক্সিমাম ওল্ড সিরিজের ডিভাইসগুলোতেই আসলে প্রবলেমগুলো বেশি ফেস করতে হয়। তারপরে আলহামদুলিল্লাহ প্রবলেম, আপনারা একটা জিনিস নিশ্চিন্তে থাকবেন, আমরা যতটুকু অথেন্টিক বিষয়টা ক্লিয়ার করে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ, আপনারা মোটামুটি সকলেই কম বেশি জানেন। বাংলাদেশে এই অ্যাপেলের ইউজড ফোন এতটা ইজি করছে, বাংলাদেশের অনেক সুনামধন্য আপনার কোম্পানি বলেন, অনেক শপ আছে যারা কিন্তু ইনটেক ফোন নিয়ে কাজ করে। সো আমরা ইনটেকের পাশাপাশি ইউজড ফোনটাকে নিয়েও কাজ করতেছি, দ্যাটস ওয়াই আমাদের রিস্কটা কিন্তু অনেক বেশি। যেমন আমরা যত ইনটেক ফোন সেল করি, ইনটেক ফোনে কিন্তু আমাদের কাস্টমারদের কোনো ধরনের কোনো ইস্যু থাকে না, কোনো কমপ্লেন থাকে না, ইউজড ফোনগুলোতেই থাকে। সো যেহেতু যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি এটার টুকটাক কমপ্লেনও থাকবে। আর একটা জিনিস, অ্যাপেলের কাস্টমারদের সব থেকে যে জিনিসটা বেশি আসলে তারা আমাদেরকে কমপ্লেন জানায়, ব্যাটারি হেলথ। সো ব্যাটারি হেলথ বুস্ট আমরা 100% আমাদের দিক থেকে আমরা আসলে ইনশিওর করতেছি। এরপরও বুস্ট এমন একটা জিনিস যে বিষয়টা আপনারা আসলে যেরকম বুঝতে পারেন না, আমাদেরও বুঝার কোনো ওয়ে নাই। কারণ আমরা যে ফোনগুলো কাস্টমারের হ্যান্ড থেকে চেক করে রাখি, এই ফোনগুলো আমাদের জন্য আসলে বোঝাটা মোটামুটি ইজি। তবে যে সমস্ত ফোনগুলো আমরা ইম্পোর্ট করি, যেমন ইন্ডিয়া, চায়না, দুবাই, সিঙ্গাপুর, সো আমাদের আসলে সব, আপনিও আসলে সাধারণ মানুষ, আমরা হয়তোবা বিজনেস করি, আমরা হয়তোবা মোবাইল ফোন চেক করতে করতে একটু অসাধারণ হয়েছি, তারপরও বুস্ট এমন একটা জিনিস, এটা বোঝার কোনো ওয়ে নাই। তারপরও আমি এই কথা অনেকবার বলেছি, আমাদের মোবাইল ক্লাব থেকে কোনো প্রোডাক্ট কিনলে যদি বুস্টেড রিলেটেড কোনো ইস্যু হয় অথবা মেজর কোনো ইস্যু হয়, সেটা যদি আমাদের 15 দিনের রিপ্লেসমেন্টের পরেও হয়, আমি ইনশাল্লাহ দেখব। আর আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বললাম। আর 3 নাম্বার বিষয়, আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে ফোন নেন, ইনশাল্লাহ মোটামুটি আশা করি আমরা এই যাবৎকালীন মোবাইল ক্লাব থেকে অসংখ্য ফোন আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়েছি, আলহামদুলিল্লাহ সকলের রেসপন্সই অনেক ভালো। হাতে গোনা দুই এক সময় মাঝে মধ্যে অনেক কাস্টমার আসলে কুরিয়ারের ফোন নিয়ে এদিক সেদিক করে অথবা কুরিয়ার থেকে ফোন দেখতে চায়। আসলে কুরিয়ারের বিষয়টা হচ্ছে কি, কুরিয়ার তো হচ্ছে আলাদা একটা জিনিস, আলাদা একটা কোম্পানি, সুন্দরবন, এসএ পরিবহন, সো এই যে আসলে কোম্পানিগুলো আছে এদেরও নির্দিষ্ট একটা রুলস আছে। সো এদের রুলসগুলো মেনটেন করে আসলে আপনাকে কুরিয়ার থেকে প্রোডাক্ট নিতে হবে। তবে আলহামদুলিল্লাহ আমাদের কুরিয়ারে 100%-এর মধ্যে আমাদের 90, আপনারা 100%-এ ধরতে পারেন, আমাদের কাস্টমারটা খুব সুন্দরভাবে প্রোডাক্ট হাতে পায়। আমাদের এই ধরনের কোনো ইস্যু নাই। যাক, এর একটা টপিক নিয়ে আলাপ আলোচনা করলাম। আর আজকের ফাইনাল যে টপিকটা, এটা হচ্ছে আপনি মোবাইল ক্লাব থেকে ফোন কেনার পরে, আমি আবারও বলি, আজকে ভিডিওতে আসার আমার মেন যেটা উদ্দেশ্য, আপনারা মোবাইল ক্লাব থেকে কি সার্ভিস আরও ইমপ্রুভমেন্ট চান, এটা আমাদেরকে এখানে কমেন্ট করে জানাবেন। মোবাইল ক্লাব থেকে আপনারা যারা ফোন নিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাচ্ছেন, তো আলহামদুলিল্লাহ যারা ফোন কেনার পরে সার্ভিস ভালো পাচ্ছেন না, তারা অবশ্যই আমাদের সাথে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। যদি কোনো মেজর ইস্যু হয় হটলাইন নাম্বারে না পেলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, আমি যত ইজিলি পারি। কারণ আমরা আসলে মোবাইল ক্লাব আপনাদের কাস্টমার সার্ভিস দিতে গিয়ে আমরা এখন এত ব্যস্ত হয়ে গেছি, সো আমার আসলে সবকিছু যেহেতু মেনটেন করতে হয়, হয়তোবা একটু লাগতে পারে সময়, কিন্তু এরকমের অসংখ্য আসলে সমাধান আমি দেই। তবে সকলের ওয়েট করতে হবে। সকলে যেহেতু যেরকম ভাবেন মোবাইল ক্লাব আস্থার জায়গা, অথেন্টিক আইফোনের বিশ্বস্ত সব, সো এই ক্ষেত্রে আপনাদেরকে একটু যদি কোনো ধরনের কোনো ইস্যু হয় সেটা আমাদেরকে জানাতে হবে, ক্লিয়ার করে জানাতে হবে। আমাদের দোকানের যদি কোনো স্টাফকে দেখেন যে না এরা আসলে আপনি একটা সমস্যা পড়ছেন, এটা আমাদের দোকানে যারা আছে এরা আসলে আপনার যে সমস্যাটা এটার কোনো সমাধান এরা দিচ্ছে না,
তখন আপনারা ডিরেক্ট যদি পসিবল হয় শপে আসবেন, অথবা ডিরেক্ট যারা অনেক দূরের কাস্টমার এরা বলবেন যে আমাদের যে মোবাইল ক্লাবের আমাদের যে মিজান ভাইয়ের কাছে দেন, আমি চেষ্টা করব এটার আসলে যাতে সমাধানটা আপনারা ইজিলি পেয়ে যান। সো যাই হোক, আজকে অনেক রাতে আমি আসলে এই ভিডিওগুলো নিয়ে কথা বলবো, কারণ এরকমের মাঝে মধ্যে কথা আলাপ আলোচনা না করলে আমি একটা জিনিস আপনারা দেখবেন, মোবাইল ক্লাব প্লাস আমি মিজান, আমি যত কাজ থেকে আমি নিজে আপনাদের কাস্টমার হয়ে আপনাদের সাথে সেই প্রথম থেকে যেভাবে করে কাজ করতে আমার ভালো লাগে বা কাজ করে আসছি, এর মধ্যে হাজারো ভুল থাকবে, কারণ কাজ মানেই ভুল, ভুল থেকেই শেখা। আপনারা যত ভুল আমাদেরকে বলবেন যে ভাই এই সেক্টরে ভুল হচ্ছে, আমরা আরো অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু ইমপ্রুভমেন্ট করতে পারবো। তবে যারা মোবাইল ক্লাবের সমালোচক আছেন, আপনারা আরো বেশি বেশি করে আমাদের ভুল ত্রুটি দিবেন ধরিয়ে। আমি সবসময় একটা কথা বলি, আমি সবসময় একটা কথা মানি, মানুষ মাত্রই ভুল, আর আমার ভুল অনেক বেশি। আমাদের মোবাইল ক্লাব ভুল করতে করতে আজকে অনেক অবধি আসছে আপনাদের ভালোবাসা সাপোর্টে। সো যাই হোক, আমাদের ভুলগুলো আপনারা আমাদেরকে অবশ্যই বলে দিবেন, আমাদের কোন কোন জায়গাতে ভুল হচ্ছে বা কোন কোন জায়গাতে ইমপ্রুভমেন্ট করলে আপনাদের আমাদের কাছ থেকে সার্ভিস নিতে আরো সুবিধা হয়। সো সকলে ভালো থাকবেন, আমাদের মোবাইল ক্লাবের সাথেই থাকবেন। স্পেশালি আমি আপনাদের সকলের কাছে একটা জিনিস চাইবো, আপনারা সেই প্রথম থেকে মোবাইল ক্লাবে একজন ফলোয়ার্স থেকে কিন্তু আমার এই পেজ স্টার্ট হওয়া, আজকে আলহামদুলিল্লাহ 1,35,000 মানুষ মোবাইল ক্লাবকে অনেকে অপছন্দও করেন, তবে ম্যাক্সিমামরা আমাদের মোবাইল ক্লাবকে অনেক অনেক বেশি সাপোর্ট দেন, ভালোবাসা দেন। সো আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান, ভুল ত্রুটি হতে পারে ভাই, ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ না। সো ভুল ত্রুটি হলে সেটা আমাদেরকে বলতে হবে, আমাদের সার্ভিসে অসন্তুষ্ট হলে সেটা আমাদেরকে বলতে হবে। আপনি যদি দূর থেকে যদি আপনি চিন্তা করেন যে না এখানে গিয়েছিলাম, এখানে সার্ভিসটা ভালো না, আপনি যদি বলেন, কারণ আপনি নিচ্ছেন ইউজড ফোন, যারা ইনটেক নেয় তাদের 100 জনের মধ্যে 100 জনের সার্ভিসই ভালো পাচ্ছে, তবে ইউজ নিলে বিষয়টা আমাদেরকে জানাবেন, আমরা যতটুকু পারি। আর আপনাকেও একটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে, যে আমি যেহেতু আসলে ইউজড ফোন কিনছি, সো টুকটাক স্যাক্রিফাইস আমিও করি, আর আমাদের দিক থেকে আপনাদের কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্য যতটুকু যা বেশি করতে হয় এটা আমি করব। যাই হোক, এটা অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, তারপরে এই ভিডিও করার মেন যে আজকে টপিক ছিল, আপনারা আমাদের মোবাইল ক্লাব থেকে যারা সার্ভিস নিয়েছেন তবে সার্ভিসে প্রবলেম হচ্ছে, আমাদেরকে জানাবেন, আমাদের হটলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে। কিন্তু আবার অনেকে করেন কি, সকাল ফজরের নামাজের পর থেকে আমাদেরকে রাত 1টা-1:30 পর্যন্ত কল দেন, আমাদেরও আসলে একটা রেস্টের একটা সময় আছে। সো সকাল মানে প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা অফিসিয়াল টাইম থাকে, সো অফিসিয়াল টাইমের মধ্যে যোগাযোগ করবেন। যদি কোনো ইমিডিয়েট কোনো কিছু হয় আমার সাথে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, মোবাইল ক্লাবের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।